আচ্ছা বা ভালা ধর্মীয় শিক্ষা মুসলমানদের দিলাইও না কিবান, হ্যাঁ তার তো নাগরিক অধিকার আছে, তার কোরআন হাদিসের বিশাল উলুমের শিক্ষারে 12 বছর ছাড়া আপনি মৌলানা ফারবানি হইতেন কোনজন দিক, হ্যাঁ বাপরও ক্ষমতা নাই। কোনে কিছু মৌলানা কল 12 শুরু হয়েছে, 12 বছরের কোর্সা সরব মিজান মুরসাই 5 জন এটা সারা ভরিয়া বা সন্ধি সাহেব বদরপুরি সাহেব লেখান আলিম হইতে হইলে তকরিবান 12 বছর ভরা লাগব। জোরে হো সুবহানাল্লাহ। আল্লামা ইমামুল আশ হাফিজুল হাদিস আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই মৌলানা হইয়া হদিস ফলাইয়া আয়া শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলের কাছে দিওজানু ফাতাইয়া আর 5-7 বছর হওয়ার বাদে আল্লামা হইছেন। জোরে হো সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের 200 পরিবার তাকিয়া আমরা একটা পরিবার দে, একটা পরিবারের একটা ছেলেরে মাদ্রাসা চাইয়া ইনো তুমি হেমন্ত বিশ্ব শর্মার লালচ কিভাবে হয়ে গেল? তুমি প্রতারিত হইও না, দেশ চালাও, সুন্দর করে চালাও। দেশ যারা সুন্দর করে চালাবে, শান্তির সাথে দেশ চালাও, মানবতার কল্যাণে দেশ চালাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পক্ষে কাজ করো। আমাদের দোয়া তোমাদের প্রতি থাকবে। কিন্তু তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি শিখ, ভারতবর্ষের সুস্থ নাগরিকদেরকে বিভাজন করে দেশ চালাতে পারবা না। আল্লাহর গজব নাজিল হইব। জোরে হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। আল্লাহ আসল না কৌশল দেখি, আল্লাহ আসল লেখো, হাত উঠাও, আল্লাহ আসল লেখো। এই সৃষ্টিকার জোরে হো, এই বিশ্ব কায়নাতকার জোরে হো। আল্লাহর হুকুমে গাছর ভাতা লড়ে না। আমরা দোয়ায় তুমি শ্যাম হইছ, আমি 7 বার কইছি তুমি শ্যাম হইবা, 3 বার আমি খাবে দেখছি শ্যাম, কিন্তু রাখ বাবা হেমন্ত বিশ্ব শর্মা শ্যাম হইব, আমি 3 বার খাবে দেখছি, এরপরে কিন্তু রাখ মোড়া। অর্থাৎ শ্যামা আসামর রাজ সিংহাসন যারা বসলো তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে, সৃষ্টির কল্যাণে, পিপিলিকা থেকে নিয়ে জঙ্গলের দরিন্দা পরিন্দা সমস্ত সৃষ্টির কল্যাণে রাজ সিংহাসন বসনেওয়ালার ওয়াজিব হইল, অবশ্য কর্তব্য হইল, জরুরত হইল সবর কল্যাণে খাস করা। ইনো আপনার এক ডং শুরু হয়েছে, তুই হিন্দু, তুই মুসলমান, তুই হগ, তোমার বাপ যে বেটা যে বালা কথা কইব, বালা কাজ করব, তার আমি প্রশংসা করবো রাত 12টা 1টায়, দিন 12টা তো তোমার বাহল লেখেন হিন্দু বেটা RSS প্রধান মোহন ভগবত সাহেব শিলচর 4 দিন রয়েছে, 12 দিন আমি ভিডিও ক্যাসেটিং সালিশি। আপনার কথাকে আমি ভালোবাসলাম। মোহন ভগবতের সাথে শান্তির জন্য আগামী ডিসেম্বরে নাগপুর বসবো আমি ইনশাআল্লাহ, দোয়া তো করবা, প্রধানমন্ত্রীর সাথে বসবো ইনশাআল্লাহ। কিন্তু মোহন ভগবত হিন্দু হলর বাবাজি, যেন সুবহানাল্লাহ। বেটায় কিতা কইতরা, কিতা নাম শের খান, শের খান বেটায় রোজা ধরে বাড়ি আর ইফতার করে আইয়া RSS এর অফিস, হ্যাঁ আসাম স্টেট RSS এর মুসলিম মঞ্চর উপসভাপতি আমার মুরিদ, এই গুন্ডা বেটা, বুঝছেন কথা। আমরা কোনো ইসলাম ধর্মে কোনো হিংসা নাই, জোরে হো সুবহানাল্লাহ। ইসলামের মূল ফিলোসফি হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব জাতির কল্যাণে কাজ করো বলো, সৃষ্টির কল্যাণে কাজ করো বলো। হিন্দু ধর্মে কোনো বেঠায় যদি হিংসা দেখাইতে পারে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। হিন্দু ইজম প্রেমবাদের ইজম, সনাতন ধর্ম প্রেমবাদের ধর্ম, মানবতার ধর্ম। ইনো হিন্দুত্ববাদ লইয়া আলি হুদ্দাও রাজ সিংহাসন বইটা করি সাইজলামি করডা এখানে, জোরে হো নাউজুবিল্লাহ। বৌদ্ধ ধর্মতে হিংসা নাই, অষ্টমার শান্তির ধর্ম। কোন ধর্মে, খ্রিস্টান ধর্মে হিংসা নাই। আমরা মানুষ, আমরা বিভিন্ন কার্যসিদ্ধির জন্য আমরা ধর্মরে ব্যবহার করিয়া, হ্যাঁ আমরা ধর্মরে ব্যবহার করে উল্টা পাল্টা করি। তাহলে মাদ্রাসা হল কওমি মাদ্রাসা টাকা লাগবো, বকুয়া হলে কওমি মাদ্রাসা টাকা লাগবো। এখানে টাইম জিন্দা থাকতে দৌড়া হাদিস পর্যন্ত হইতো সব হোক ইনশাআল্লাহ। এক একটা আওলাদ হাফিজে কোরআন বানাইবাই,
ফানিঘাট অঞ্চলের আপনারা হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। এই অঞ্চলটা কি 1000 হাফিজে কোরআন আমরা চাই, জোরে বলো ইনশাআল্লাহ। হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা, ডিসি হয়ে যাকে বাধা নাই। হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা, আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই। হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা, ডাক্তার বেটা হয়ে যাকে বাধা নাই। হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা, ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই। জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গবেষণাগার প্রতিষ্ঠা করো, আধ্যাত্মিকতার কেন্দ্র, খানকা, মারাকিজ প্রতিষ্ঠা করো এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানব গোষ্ঠীর কল্যাণে আমরা মানবতার ফিলোসফিকে বাস্তবায়ন করে যাব। আমাদের দেশ ভারতবর্ষ সার্বভৌম, ভারতবর্ষে শান্তির হাওয়া প্রবাহিত হোক, সবাই আল্লাহুম্মা আমিন। আসামের জমিনে শান্তির হাওয়া প্রবাহিত হোক, সবাই আল্লাহুম্মা আমিন। তাহলে আপনারা মাদ্রাসার কথা থুয়া বুঝছো ইনশাআল্লাহ। মাদ্রাসা মুসলমানের 200 পরিবার তাকিয়া একটা পরিবারের একটা ছেলে বিশেষ ইসলামী জ্ঞান ভান্ডার, কোরআন হাদিসের বিশাল জ্ঞানের ভান্ডার তাকি হিকাল লাগিয়া বিশেষজ্ঞ বানাইবার প্রতিষ্ঠান হইল মাদ্রাসা। জোরে হোক সুবহানাল্লাহ। এরা আমি মাদ্রাসাগুলা দেখিস, আমি মাদ্রাসাগুলা বন্ধ করে দিম, তোমার বাপে পারতো না, জোরে হোক সুবহানাল্লাহ। তোমার দাদায় পারতো না, জোরে হোক সুবহানাল্লাহ। ইখান সরকারি মাদ্রাসা নাই, জোরে হোক সুবহানাল্লাহ। বাবা বুঝছো নি কথা, জিকির করো। আমি সাফান করলে এমএলএ বেটা আইসুন, এমএলএ বেটার লগে আমার সরাসরি দেখা হয় না। গত বুখারির বাসখান্দিতে একবার দেখা হয়েছিল, আমি কিন্তু বালা ভাইটা নে বাসখান্দির দেখা হয়েছিল। তাই আবার ইয়াহিয়া ভাই কজন দেওয়া যেত না, তাই আর উঠিয়া গেছিল, বুঝলি কথা। যাই হোক, আমরা সবরে বালা ভাই, জোরে হোক সুবহানাল্লাহ। বালা হইয়া শুনলে বালা ভাই। মোহন ভগবতে বালা কথা কইছেন, তারিফ করছি না নিবা। প্রান্তজ্যোতির দিছে কিন্তু সাময়িকে দিছে না। কিতার লাগি দিল না, আমারে এলা করল না, না কিতা হি আপনার কিতা হেমন্ত কিনি লাইছিনি তারে। যাই হোক, দিছে না, এটা দেওয়া দরকার। অর্থাৎ শান্তির বাতাবরণ আপনারা জানিয়ে রাখো। আগামী 1 বছরের ভিতরে মোহন ভগবত সাবল আমরা বইম। আর মোহন ভগবত তাই যদি হিন্দু ফিলোসফি বুঝোয় তাহলে তাই সবরে মায়া করতে আসবে। সুবহানাল্লাহ। আর আসামের রাজা বেঠায় প্লেন রিজার্ভ করিয়া তাইন আইয়া ও বলো সালাম কালাম করিয়া ও তাইন আবার গেছুন সবক লইছিনি না। সম্ভবত তাইন যেটা মাতিতরা ই বেটারে হয়তো জিজ্ঞাসা আমি আর মাতিতে আমি বেটা না মাতিও না, এটা ও বেটা মনে করো সবক দিছে, মাতিও না, ও মাত বোন। আমি খাবো আইসি মাত বোন, ইনশাল্লাহ মাত বন্ধ হয়ে যাবে। আমি কুফুলি খুশি বাক্সা দৃষ্টিকও খাবে ভাইছি। বাদানকুর খানি খাইয়া আমি হুতিছি 10 মিনিটের ঠান্ডা। বেটার যেগো গটর চিফে হগুয়া মুরিদামা জিব্রান জেগে সা দে হগুয়া মুরিদামার এটা সারা আপনার এটা হতো হি কালি জার্সি বদলাইও কিতা করে কালি। এটা সিয়াসত নাই, এটা আসল কোনো পলিটিক্স না। এটা আজকে পেপারও দেখছি ভারতবর্ষ 1 নম্বর মুখ্যমন্ত্রী আইন ওইলা মাতিলে 1 নম্বর মুখ্যমন্ত্রী হয়। কুল ভাই কিতা করছে বুঝল, 1 নম্বর মুখ্যমন্ত্রী হইব যারা সবার পক্ষে কথা কইব। জোরে হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আমি খাবার দিচ্ছি যে বেটার হাসনি করে। আমি বললাম তোমার হেমন্ত সিধা হয়ে যায়গা। আবার হোজাগ হয়ে গেলাম, ই খাপ দেখলাম, ঠিক আছে। গোয়ালপাড়ার দেখছি খাপ আমবাড়ি কলেজের দ্বারা গত জানুয়ারির 11 তারিখ হেমন্ত আইসে আইয়া বেটা সালাম দিছে আমারে। আর কইছে হুজুর ভালনি বেলে ভাল, তুমি আমার ব্রিজটা করে দিও আর হসপিটালটা করে দিও, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাইব। এবারটা তো জাগিয়া গুমানি বুঝছো না কথা, খারে খারে খুশি করবার লাগিয়া ও হর বখের খালে। তবে বকিতে একটা কথা জানি রাখবো, আমার ও বেটাও এমএলএ, প্রত্যেকের সীমার ভিতরে মাথা লাগবো। সবচেয়ে বড় জিনিস হলো ইজ্জত সম্মান। এক গোষ্ঠী মানুষে তোমার মাথাত লইয়া চলল আর আরেক গোষ্ঠী মানুষে তোমার নাম হিনতে পারে না। ই কি ব্যাপার? সমীক্ষা চালাও মুসলমানও। আমি বেটারে হাইলে কইমু, তুমি এটা বাদ দাও, পলিটিক্স করো, সুন্দরভাবে করো। জোরে হোক সুবহানাল্লাহ। আমার মত আমি কইবার ই হিম্মত সাহস আমার আছে। জোরে হোক সুবহানাল্লাহ। বেটা আমার 10 বছরের হরু 25 বছর থাকি সম্পর্ক। যাই হোক, সরকারি মাদ্রাসা বলেছে এটা আমরা সরকারের সম্পত্তি। এখন কওমি মাদ্রাসাগুলারে আপনারা হেফাজত করে নিতে সব হোক ইনশাআল্লাহ। আর জিকির কর্তা এই মাদ্রাসার
উপলক্ষে না হইলেও 100টা খানকা বানাইতে হয় সবাই কই ইনশাআল্লাহ। আমি আর লম্বা চড়া করিয়েন না, আপনারা জিকির করবা তো ইনশাআল্লাহ। তিনো সাহেব তোরা কইলি আর মূল মিশন হইল ইলিম, ইলিমর মিশন আর আল্লাহর জিকিরের মিশন জুড়ে হও সুবহানাল্লাহ। তারার ইলিম আল্লাহ অত বরকত খেলে দিছই, এই দেশের সংস্কার তিনজনে করছই। ইলিম এত বরকত খানে হইছে জিকিরের বরকতে। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাই মাতামাতি করিও না, গোবিন্দপুরের মাতো ইখান তো সব RSS ওর আকড়া জিসি কলেজ, প্রেসিডেন্ট RSS, প্রিন্সিপাল RSS, 35-40 মিনিটের ভাষণ, কোনো হিন্দু মুসলমান লড়িছে না। জোরে হোক সুবহানাল্লাহ। লড়ালে করিও না, লড়ালে করলে হাউকি বাড়ি দিব, হার্টের বেমার সেমার বুঝতাম না। এটা বহুত ডরাই না আমি, জোরে হোক সুবহানাল্লাহ। শুধু আল্লাহরে ডরাই আর খেররে ডরাই না, জোরে হোক সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলটা মানিয়া যায়, নবী রসুলরে ডরাই সম্মান করি আর সবরে মায়া করি, জোরে হোক সুবহানাল্লাহ। ওই চলে কথা বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার মামুজি স্বভাব কবি, ইলেকট্রন প্রোটন নিউটন নিউক্লিয়াস সম্পর্কে কবিতা আছে, ইত্তে ইল্লে দক্ষিণার সম্পর্কে কবিতা আছে। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দেওয়া তাই আগর জমানার গাড়িগুলা কম। বদরপুরি সাহেব ওলি আল্লাহ মানুষের মেহমানদের বড় কদর করেন, খাওয়াইলা খাওয়াইয়া করে তজমুল আলী আরামসে ঘুমাও। তুমি তো গোবিন্দপুরি সাহেবের শালা হইলে আমারও শালা। মামুজিয়া কইলা বাবা তুমি শুনো, আল্লাহর ওলি বেটায় 10:30টার থেকে জিকির শুরু হয়েছে। আমি মনে করলাম 1 ঘন্টা করিয়া শেষ হয়ে যাইব, 11:30টা, 12:30টা, 1:30টা, 2:30টা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আল্লাহর ওলি খালি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া বদরপুরি সাহেবের ভাইছো তো দোয়া করলো কইটা আল্লাহ আমি তোমার তুমি আমার, জোরে খাও সুবহানাল্লাহ। ও ইলিমর লগে ও গুণ জিকির আর মারিফত শামিল থাকায় তুফান ছুটে গেছে নর্থ ইস্ট, জোরে খাও সুবহানাল্লাহ। বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি হরু মানুষ যাইতাম, আমারে দারবো আইতা খাওয়াইতা বাড়ির কথা জিগাইতা আর ইসমে জাতর জিকির আদারি তসবি আল্লাহ 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 আল্লাহ, জুড়ে আল্লাহ আল্লাহ। সাধারণ বদলাই দেও ভারতে আল্লাহ 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 আল্লাহ। ভাই শুনি চল যাইতাম মোনাজাতে মকবুল লগে কুরআন শরীফ লগে মুসাব্বিহাত। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরি রহমাতুল্লাহ আলাইহি বড় আম্মায় কইরা 12 বছরের ভিতরে তোমার বাফর একদিনও 12 তসবির জিকির কজা হয় নাই, জোরে বলো সুবহানাল্লাহ। গোবিন্দপুরের পুরানা মানুষ বলতেছেন গোবিন্দপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আর 12 তসবির জিকির করলে 3 মাইল 3.5 মাইল দূর থেকে আওয়াজ শোনা যাইতো, জোরে কও সুবহানাল্লাহ। রায়পুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদ আলী সাহেব গোবিন্দপুরি সাহেব তিনো সাহেবের জিগরি দোষ, জোরে হোক সুবহানাল্লাহ। মাওলানা পীর কামিল আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি আমারে অথবা করতা আর গোবিন্দপুরি সাহেবের বড় আশিক আসলাম। আমরা সকল মানব জাতি, শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের কল্যাণে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য এই ফিলোসফিকে আমরা আমাদের দেশে আমাদের সমাজে যদি আমরা বাস্তবায়ন করিয়া যাই তাহলে এই ভারতবর্ষ আগামীতে আমাদের ঐক্য সংহতি শিক্ষার বিকাশ মানবতার বিকাশ সামাজিক বিকাশ অর্থনৈতিক বিকাশে সমগ্র পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার অতি সত্তর হয়ে যেতে পারে, জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি কও তুমি হিন্দু তুমি মুসলমান, মাত্রা শুনিও ডরাইও না, তুমি মুসলমান তুমি খ্রিস্টান বিভাজন সৃষ্টি করো তাহলে এটা ভবিষ্যতে সুপার পাওয়ার হওয়া তো সম্ভব না, এটা তো দুর্বল রাষ্ট্র হয়ে যাইব। অতএব ভারতবর্ষের কল্যাণে আমরা সকল মানব গোষ্ঠী ঐক্য সংহতি সৃষ্টি করে আমরা চলার চেষ্টা চালায়া যাব, সবাই বলে ইনশাআল্লাহ।